হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিসেপশন মিনি ব্লগ। দিনটা ছিল দিদির রিসেপশনের, তাই আমরা সবাই কিন্তু বাড়ি থেকে রেডি হয়ে চলে এলাম মাসির বাড়ি। এখান থেকেই আমরা যাব। তো এখানে দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা কিন্তু টোটো করেই যাব। তো ফাইনালি আমরা চলে এলাম কিন্তু দিদির বাড়ি। এখানে এসে কিন্তু এত সুন্দর ডেকোরেশনের মধ্যে আমি ওদের কিছু পিকচার্স ক্লিক করে দিচ্ছিলাম। তারপর সময় নষ্ট না করে আমরা চলে গেলাম দিদি জামাইবাবুর কাছে। এখানে এসে দেখি দুজনকে এত মিষ্টি লাগছে, একদম যেন মেড ফর ইচ আদার। তারপর আমরা ফ্যামিলির সবাই মিলে দিদির সাথে দেখা করতে চলে গেলাম। আর এখানে এসে আমরা কিন্তু দিদির সাথে কিছু ফটোশ্যুট করে নিলাম। দিদি জামাইবাবুর বিয়ের লুক তো তোমরা দেখেইছিলে, আর আজ দেখিয়ে দিলাম রিসেপশন লুক। দুটো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর আমরা চলে গেলাম স্টার্টারে কিছু খাবো বলে, কিন্তু স্টার্টারে এসে দেখি এতটাই লাইন পড়েছে, তো আমরা ভাবলাম আর স্টার্টার খাওয়া হবে না আমাদের বোধহয়। তাই আমি আমার বোনকে বললাম চল আমরা একটা আইসক্রিম খেয়ে নিই। তো ও এখানে দেখো আইসক্রিম নিচ্ছে। তারপর আমরা দুজন মিলে এখানে আইসক্রিম নিয়ে চলে গেলাম। দিদির কাছে গিয়ে কিন্তু আমরা অনেক অনেক গল্প করেছি, যদিও দিদি তখন খুবই ব্যস্ত ছিল, সবাইকে অ্যাটেন্ড করতে হচ্ছিল। আর এই যে দেখো, এইটা হচ্ছে দিদির ফাইনাল লুক রিসেপশনে। তো দিদির রিসেপশনটা কিন্তু আমরা হই হুল্লোড় করে খুব ভালো করে কাটিয়েছি। তো তারপর আমরা চলে গেলাম কিছু ফটো ভিডিওস ক্লিপ নেওয়ার জন্য, কারণ বিয়ে তো হয়ে গেছে আর এই ফটো ভিডিওসগুলোই কিন্তু আমাদের মেমোরি হয়ে থেকে যাবে। আর এইখানে সবাই এত ভিড় করে দাঁড়িয়ে কি দেখছে, চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি, দেখো। এরকমই নাচ গান হই হুল্লোড়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা রিসেপশনটা কাটিয়েছি। শেষে আমি চলে গেছিলাম দিদির কাছে একটা ট্রানজিশন শ্যুট করতে। তো কেমন লাগলো রিসেপশন ব্লগ অবশ্যই জানিও।